আমি পড়ালেখা করেছি। ওই বাড়ি থেকে আমার স্কুলে যেতে পায়ে হেঁটে মাত্র 1 মিনিট সময় লাগতো। আমি স্কুল থেকে বাসায় আর বাসায় থেকে স্কুল, এই 2 জায়গা ছাড়া আমি কোথাও যেতাম না। আর ওই বাড়ির সবাই ছিল পর্দাশীল, মানে ওই বাড়ির ছেলেরা কখনোই ওই বাড়ির মেয়েদেরকে বাহিরে যেতে দিত না, তারা এগুলো পছন্দ করতো না। ওই বাড়ির কোনো মেয়েরাই যেহেতু কোনোদিন বের হতো না, তাহলে ওই বাড়ি থেকে আমি কেমনে বের হব, যার কারণে আমারও কোনোদিন বের হওয়া হতো না। ওই বাড়িতে যদি রান্না করা হতো, ধরেন 10টা মাছ রান্না করা হয়েছে, ওরা যদি একদিন একটা মাছ বেশি খাইতো, তারপরে যদি গুইনা দেখতো 9টা মাছ আছে, তাহলে সেই মাছটা খাওয়ারও অপরাধ আমাকেই দিত। মানে ওরা নিজেরাই খেয়ে আমার দোষ দিত। যদি কখনো দুধ জাল করা হতো, দুধের উপরকার সর যদি ওনার ছেলেরা খেয়ে ফেলতো, তাহলেও আমাকে দোষ দিত, বলতো আমিই খেয়ে ফেলছি। যখন তার ছেলেরা এসে বলতো যে না দুধের সর আমরা খাইছি, তখন বিশ্বাস করতো, তাছাড়া আমাকে কখনোই তারা বিশ্বাস করতো না। এই নিয়ে তারা শুধু আমাকে কথা শোনায়নি, আমাকে অনেক অত্যাচার করেছে। মুখের মধ্যে চিপা মারে ধরে রাখতো, গলার উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকতো, যার যার মতো আমাকে লাথি দিত। কিল থাপড়ের তো অভাব ছিল না, এমনকি লাঠি দিয়েও আমাকে পিটানো হতো। মাইন্ড করবেন না, যেদিন আমার প্রথম মিন্স হয়, তখন তো আমি এইসব বিষয়ে তেমন কোনো কিছুই বুঝতাম না। আর কোনো মেয়ে কিন্তু প্রথম প্রথম এসব বিষয়ে বোঝে না। আমি তো অনেক অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এভাবে আমার এত ব্লাড যাচ্ছে, না জানি আমার কি একটা হয়ে গেল। তারা সারাদিন যেহেতু আমাকে পেটে লাথি দিত, কতই কি করতো, আমি ভেবেছিলাম হয়তো বা এটা থেকেই কোনো কিছু একটা হচ্ছে। তারপর আমি যখন তাদেরকে গিয়ে বললাম দেখেন আমার এরকম এরকম হচ্ছে, এগুলো কি, তখন তারা আমার এই মিন্সের বিষয় নিয়েও সবাই মিলে অনেক জোরে জোরে হাসাহাসি করে। আমি তখন ওনাদের এত জোরে জোরে হাসাহাসি করা দেখে খুবই চিৎকার করছিলাম যে না জানি আমার কি হয়ে গেল। আর তখন ওদের একটা চাচি এসে আমাকে বলে শোন, এগুলো কোনো কিছুই না, এগুলো সব মেয়েদেরই হয়, মেয়েদের যদি এগুলো না হয় তাহলে মেয়েরা কখনো মা হতে পারে না। যাই হোক, ভবিষ্যতে তুইও কোনোদিন মা হতে পারবি, সেইটারই সম্ভাবনা এটা। বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন তাদের এরকম হাসাহাসি করা দেখে আমি অনেক লজ্জা পাইছিলাম, খুবই ঘেন্না লাগতেছিল তাদের উপর আমার। তখন আর সহ্য করা পারছিলাম না, তারপর চিৎকার করে তাদের বলছিলাম এইটা নিয়ে হাসাহাসি করার কি হলো, মুখে বলে দিলেই তো পারতেন, হাসাহাসি না করে আমাকে একটু বোঝায়া দেন, আমার তো আর এগুলো কোনোদিন হয় নাই যে আমি বুঝবো। আমার মুখে এমন কথা শুনে বিশ্বাস করেন ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল নীলুফা, ও এসে সঙ্গে সঙ্গে আমার পেটের উপর ধারাম করে লাথি মেরে দেয়। আমার পেটে 3টা 4টা ধারাম করে লাথি মেরে দেয়, এমনিতেই তো অনেক ব্লাড যাচ্ছিল, ধারাম করে লাথি